আসসালামু আলাইকুম। অনেক টেস্টি করে চিকেন বিরিয়ানি রান্না করা আজকে দেখাবো আপনাদেরকে। এই রান্নাটা ভীষণ মজা হয় এবং রান্নার প্রসেসটা অনেক ইজি। আর অনেক কিছু দেওয়া লাগে, তো কী কী দেওয়া লাগে সিরিয়ালি আমি সেই সিরিয়ালটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই জানেন একটু বিরিয়ানিতে একটু আলু দিলে ভালো লাগে। তো প্রথমে আলুটাকে ফ্রাই করে নেবেন, তারপরে একটু বেশি করে তেল আর বেশি করে পেঁয়াজ দিতে হবে বিরিয়ানিতে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে রসুন বাটা। এগুলো একটু বেশি করে করেই দেবেন, মানে পরিমাণ বুঝে দেবেন আর কি, চালের পরিমাণ বুঝে। তো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আমি দিয়ে দিয়েছি এখানে। সরি, ভিডিওটা আমি করছি, রান্না আমার শাশুড়ি করছে। হ্যাঁ, আর এটা ছিল বাদাম বাটা। এগুলো আসলে ডিপে ছিল, তো ডিপ করা মশলা সেগুলোই দিয়ে দিচ্ছি। এটা ছিল পেঁয়াজ বাটা। আপনারা একটু দেখুন আমি একে একে কী দিচ্ছি, মানে কি দেওয়া হচ্ছে এখানে পর্যায়ক্রমে। তারপরে এটা ছিল মরিচ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিব না, বিরিয়ানিতে তো হলুদ গুঁড়োটা যায় না, কিন্তু একটু ঝাল তো দিতেই হবে। তো 2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। আর তারপরে হচ্ছে লবণ দেওয়া হয়েছে এখানে। তারপরে একটু জয়ফল জয়ত্রী বাটা। তারপরে হচ্ছে টমেটো সস, এটা অল্প পরিমাণে 1.5 চামচ বা 2 চামচ পরিমাণে। এরপরে টক দই, এটা তো মাস্ট দিতেই হবে। তারপরে একটু বিরিয়ানি মশলা দিচ্ছি। অনেকে কি করে জানেন, বিরিয়ানি পুরো প্যাকেটটাই দিয়ে দেয়। তো তারা জয়ফল জয়ত্রী বাটা বা টক দই এই টাইপের জিনিসগুলো আসলে যখন স্কিপ করে, ঘরে থাকে না, তখন পুরো প্যাকেটটা দেয়। তো আপনাদের যদি ঘরোয়া মশলাগুলো থাকে, পরিপূর্ণ সব কিছু থাকে, তাহলে আপনারা বিরিয়ানি মশলা 2 চামচের বা 3 চামচের মতো দিতে পারেন। তো আমি এখানে 1-1.5 চামচ দিয়েছি, পরে আরও 2 চামচের মতো দিব আর কি, কিছুক্ষণ পরেই আগে কষিয়ে নিই তারপরে। তো তারপরে আজকে ব্রয়লার দিয়ে এটা রান্না হচ্ছে। এরপরে মাংসটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলাম। তারপরে এর মধ্যে এই তো পোলার চাল, ভিজিয়ে রাখা পোলার চাল আর ক্যারোট দিয়ে দেওয়া হয়েছে। রান্নাটা আসলে শাশুড়ি করছে, ওনার হাতে বিরিয়ানি ভীষণ মজা। আমি এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল আলু বোখারা, এটা দিলে ফ্লেভারফুল হয় বিরিয়ানি। আর এই তো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, তখন আমি 1.5 চামচ দিয়েছিলাম, আর এখন আরও দেওয়া হচ্ছে, মনে হয় 2.5 চামচের মতো দেওয়া হয়েছে। তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে এটাকে কুক করা হবে এখন, ঠিক বিরিয়ানি যেভাবে কুক করে সেভাবেই। তারপরে দেখুন কত মজার বিরিয়ানি হয়েছে, খুবই মজা ছিল। এখন একটু নরম মনে হচ্ছে, একটু পরে এটা ঝরঝরে হয়ে যাবে। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আর কেওড়া জল দিই নেই, কারণ কেওড়া জল তো নিষিদ্ধ করা হয়েছে, এটা আপনারা জানেন, ওইটা না খাওয়াই ভালো। তো ভিউয়ার্স, আশা করছি কাজে লাগবে।